এই মুহূর্তে খুব বেশি একটা ব্যস্ত আমি বলবো না। ঈদের একটা কাজ করছি, হয়তো 2টা বা 3টা ম্যাক্স। নাটক যেহেতু করছি না, অনেকদিন ধরে নাটক বন্ধ রেখেছি। আর ওটিটির একটা নতুন কাজ হওয়ার কথা ছিল, বাট যেহেতু রোজা সব কিছু মিলে এটা একটু পোস্টপোন হয়ে গেছে। এটার কাজ হওয়ার কথা ছিল মার্চে, বাট এই মুহূর্তে হবে না, হঠাৎ আমি দিতে হবে। আমারও খুব একটা ওটিটির কাজ খুব একটা দেখা হয়নি, বাট আমি যেগুলো দেখেছি আমি খুব একটা ওরকম দেখিনি। বাট এই কথাটা হয়তো ভুল না, অনেকেই হয়তো অনেক কিছু দেখাচ্ছে। এটা আমার মনে হয় যে যার যার সীমাবদ্ধতা কে কতটুকু করছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বললাম যে আমার মনে হয় আমরা রুচিশীলতা বা ওই জায়গাটাকে ধরে রাখছি সবার জন্যই ভালো। বাট এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, এটা যার যার নিজস্ব ব্যাপারে। আমি আমারটা বলতে পারি, আই ক্যানট টক করে। আমি আগেও বলেছি রাতের সাথে আমার আরেকটা কাজ হয়েছে, সেই কাজ নিয়েও এখন কিছু বলতে পারবো না, কিন্তু সেটাতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ইনঅবিট চলো বললেও হয়। হ্যাঁ, ওয়েব কন্টেন্টই, কিন্তু সেটা নিয়ে ফার্দার কোনো ডিটেলস বা আর্টিস্ট কী গল্প কী সেগুলো নিয়ে এখন কিছু বলবো না। বিকজ আমাদের নিজেদেরও লিমিটেশন থাকে যে ওরা প্রচার করার আগ পর্যন্ত থেকে অনেকদিন দূরে, উইচ ইজ ভেরি ট্রু। 2022 পর্যন্ত মনে হয় একদম রেগুলার কাজ করছি। এরপর থেকে একদম দূরে বলবো হবে না, মানে ওকেশনাল নাটকগুলো করছি, বাট আগের মতো খুব একটা সরব নাই আর কি। এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট, মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম, বাট যে কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগছে বা যেটার পার্ট হতে পারে আই উইল ফিল স্যাটিসফাইড অ্যাজ অ্যান আর্টিস্ট, সেরকম কাজের সংখ্যা কম। তো সেই জন্য আমার একটা সময় মনে হয়েছে যে কাজ কম করাও ভালো, বাট অন দ্য আদার হ্যান্ড যে কাজটা আমি নিজে দেখে আরাম পাবো সেরকম ভীষণ ভালো লাগছে। আমি তো শুরুতেই বললাম যে এই কারণে আর কি আমার এত আগে আসার, আমি সারাদিন খুব এখানে। এটা বিশেষ একটা অনুষ্ঠান যেটা আসলে সারা বছর সবাই ওয়েট করে, যে এখানে সবার সাথে দেখা হয় অ্যান্ড হোল ডে নানান রকম অ্যাক্টিভিটিস থাকে। নর্মালি তো ইভেন্টগুলোতে দেখা যায় অ্যাওয়ার্ড ফাংশন বা ওখানে দেখা হলো ওটা খুব শর্ট টাইমের জন্য থাকে, অ্যান্ড যেটা আমি এখানে এসে চলে যাই। এখানে যেমন একটা কমিউনিকেশনের একটা জায়গা থাকে, সবার সাথে ইন্টারাকশন আমি বিরতি নেইনি, এই কথা প্লিজ বলেন না। আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন। আপনারা কেন খবর রাখেন না? আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন, কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করবো বাকিদের মতো। আজকে আমরা 7-8 বছর আগে আমার ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, সব নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন। বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে, কাজের থেকে আমি বিরতিও নেই, এর মধ্যে কাজ কম করছি, বেছে করছি, এটাকে বিরতি নেওয়া বলে না। এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস 2 বছর একটা মুভি করে, তার মানে কি সে বাকি 2 বছর বিরতিতে? তা তো না, কথার কথা বলছি। আমি বলছি না আমি মুভি করছি, জাস্ট বলছি কাজ কম করছি, বাট কাজ করছি। থ্যাংক ইউ, ইটস ভেরি জেনারেস অফ ইউ টু থিঙ্ক দ্যাট ওয়ে, বাট আই ট্রাই। আমি সবসময় আসলে হয় না, আমার খুব ফ্লাকচুয়েট করতে থাকে, দেখা যায় কখনো হঠাৎ করে একটু মেনটেন না করলে আমার খুব তাড়াতাড়ি হয়তো ওয়েট বাড়ে, ফ্লাকচুয়েট করে। বাট আই থিঙ্ক আমার এটা নিয়ে আরও অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত বা আরও অ্যাক্টিভ হওয়া উচিত রিগার্ডিং। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। উত্তরণের উপায় কি? স্পেসিফিক কারণে না, ভালো কাজে হচ্ছে, আমি একদমই একমত না। কারণ এর মধ্যে আমি যেটা কাজ করেছি যেটা পারিবারিক কাজই করেছে, এর মধ্যে ব্যক্তিগত অনেকগুলো কাজ করছি, পারিবারিক কাজ করছি, সব রকম কাজই হচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এক ধরনের কাজ হচ্ছে মানে যে আরেক ধরনের কাজ একদমই হচ্ছে না, বিষয়টা তা সব রকম কাজই হচ্ছে, এবং সেখান থেকে যার যার চয়েস যে সে কী করবে। আপনাকে টানে কোন ধরনের কাজ বা চাচ্ছেন? আমাকে টানে কোন ধরনের কাজ, এখন শুধু হচ্ছে স্ক্রিপ্ট পড়ে বুঝতে হয় যে কোন কাজটা আমার পড়ে মনে হয় যে না এটা আমি করতে চাই বা এটা আমি করতে চাই না। সেটা যে কোনো ধরনের, আমি কোনো জনরা বা কোনো টাইপ বলে দিতে চাই না যে আমি ফিক্স এই টাইপই করতে চাই। একটা আর্টিস্ট তো তাহলে ফিক্স হতে পারে না, আর্টিস্ট তো ভার্সেটাইল হতে হয়, তাকে সব রকম ক্যারেক্টার বা সব রকম গল্পেই নিজেকে কাজ করতে হয়, এবং আমরাও চাই সেটা করতে, সো দ্যাট নিজেকেও এক্সপ্লোর করা যায়। সো আমি কোনো স্পেসিফিক টাইপ ধরে স্বাধীনতা মানে এটা অনেক বিশাল কঠিন একটা প্রশ্ন। এটা আমরা যার যার কাছে তার তার সংজ্ঞা, কিন্তু যেহেতু সামনে স্বাধীনতার মাস, আসলে একজন মানুষের স্বাধীনতার সংজ্ঞা তো আসলে অনেকভাবেই বলা যায়। যদি বলেন যে হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা, এটা হচ্ছে আমার মনে হয় যে লিভ অ্যান্ড লেট লিভ, যে নিজেও বাঁচো অন্যকেও বাঁচতে দিই, সিম্পল।
এগুলো একটু দুঃখজনক বিষয়, এগুলো নিয়ে আসলে আমি কি শেষ বলতে ঠিক জানি না, বাট আমার মনে হয় যে সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান ডিজার্ভস টু স্টে সেফ ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড সবারই সিকিউরিটি দরকার, এবং বিশেষ করে মেয়েদের যারা বের হচ্ছে, কাজে যাচ্ছে, আসা যাওয়া করছে, ছেলে মেয়ে উভয় সবাই, আমি আসলে জেন্ডার কি বলতে চাই না, সবারই আসলে সিকিউরিটি দরকার অ্যান্ড এভরিবডি ডিজার্ভস ইট। এবং এটা খুবই দুঃখজনক বিষয়টা, এবং যারা যারা এটা এফেক্টেড হচ্ছে তাদের প্রতি আমি অনেক দুঃখ জানাচ্ছি, মানে আমি রিয়েলি সরি যারা যারা এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন বা হচ্ছে, তাদের জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের দেশটা খুব শীঘ্রই সুন্দর সিকিউর অবস্থার জন্য থাকে।